আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের জন্য আগামী 1 জুলাই 2025 তারিখে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হবে। তো আপনার বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেটা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হচ্ছে কিনা এটা খুবই দেখা আপনার প্রয়োজন। সবাই আইবাস প্লাস প্লাস ইউজ করে না, শুধুমাত্র অফিসের যারা অ্যাকাউন্ট ক্লার্ক আছে বা ক্লার্ক আছে তারাই এই বেতন সংক্রান্ত কাজ করে থাকে। বাট প্রতিটা কর্মচারীর জানার অধিকার আছে তার বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হচ্ছে কিনা। বার্ষিক ইনক্রিমেন্টের সাথে অনেক কিছু নির্ভর করে। বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার সাথে সাথে একটা বাসা ভাড়া বৃদ্ধি পায় এবং বেতনটা ঠিকঠাক মতো বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু বাসা ভাড়া তার সাথে বৃদ্ধি পায়নি। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। বার্ষিক ইনক্রিমেন্ট সরকারি চাকরিজীবীদের জন্য প্রত্যেক বছর 1 জুলাই এটা অটোমেটিক যুক্ত হয়, কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক যুক্ত হয় না। তো সেটা আপনি চেক করবেন কিভাবে আপনি চেক করবেন বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে কি হয় নাই। তো চলুন দেখি। সরকারি চাকরিতে সাধারণত প্রতি বছরের মূল বেতনের সঙ্গে 1 জুলাই বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট যুক্ত হয়। সরকারি কর্মচারীদের বেতন স্কেলের উপর ভিত্তি করে বার্ষিক 10% বেতন বৃদ্ধি হয়ে থাকে। বেসরকারি ক্ষেত্রে বেতন বৃদ্ধির নিয়মাবলী কোম্পানির আভ্যন্তরীণ নীতির উপরে নির্ভর করে। বেসরকারির হিসেবটা সম্পূর্ণ আলাদা, তো সরকারি চাকরিজীবীদের হিসেবটা সম্পূর্ণ আলাদা, সেটাই দেখাচ্ছি। বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট চেক করার নিয়ম। সরকারি কর্মচারীরা আইবাস প্লাস প্লাস যেটা ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম ওয়েবসাইটের মাধ্যমে তাদের বেতন, বিল, বোনাস, টিএডিএ বিল, যাবতীয় বিল সংক্রান্ত কাজ এই আইবাস প্লাস প্লাসের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তাই এই ওয়েবসাইটে যেতে হবে। এখন এই ওয়েবসাইটে সবাই যেতে পারবে না, সবাই যেতে পারবে ইউজার আইডি পাসওয়ার্ড সবাই এখানে নিতে পারবে না। প্রত্যেকটা অফিসের জন্য একটা করে ইউজার আইডি পাসওয়ার্ড দেয়া থাকে, সেটার মাধ্যমে সেখান থেকে যারা অথরাইজ ক্লার্ক আছে এবং অফিস প্রধান আছে তারাই মূলত এই আইবাস প্লাস প্লাসে লগ ইন করতে পারেন এবং তারা বেতন, বিল সাবমিট, চেক, ব্যালেন্স সব কিছুই তারা করতে পারেন। তো আপনার এখানে আইডি দিয়ে যাদের আইবাস আছে তারা আইবাস থেকে করতে পারবেন। এবং আপনি কিভাবে দেখবেন যে আপনার সরকারি চাকরিজীবী হিসেবে আপনার বার্ষিক ইনক্রিমেন্ট লেগেছে কি লাগে নাই। গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্সে প্রবেশ করবেন এবং www.payfixation.gov.bd এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটি বর্তমানে বন্ধ আছে, আমি চেক করেছি বর্তমানে বন্ধ আছে। বাট এইটাই একমাত্র ওয়েবসাইট যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে ফিক্সেশনের যাবতীয় কাজ এখানে হয়ে থাকে। অর্থাৎ নতুন যদি আপনার নিয়োগ হয়ে থাকে সেটাও পে ফিক্সেশন এখানে হয়ে থাকে। 10 বছর পূর্তিতে আপনার যখন উচ্চতর গ্রেড লাগে বা সিলেকশন গ্রেড লাগতেছে এখান থেকেই কাজ করতে হবে। এবং প্রতি বছর 1 জুলাই আপনার বার্ষিক ইনক্রিমেন্ট অটো যুক্ত হয়েছে কিনা সেটাও চেক করার নিয়ম এই www.payfixation.gov.bd ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। ওয়েবসাইটে লিঙ্কটা আপনারা দেখে নিতে পারেন, আমি হাইলাইট করে দিয়েছি। ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে অনলাইনে বেতন নির্ধারণী পেজ আসবে, সেখান থেকে পরবর্তী ধাপে বাটন আছে সেটা ক্লিক করতে হবে। এরপর যে পেজটি আসবে সেখানে আমি প্রিন্ট নিয়েছি, পড়ে এবং বুঝেছি, এই বক্সে ক্লিক করুন এবং পরবর্তী বাটনে আবার ক্লিক করুন। আগের পেজটি ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করুন, তারপর ইনফরমেশন বক্সে হ্যাঁ বাটনে ক্লিক করতে হবে। পেজটি আসলে বেসামরিক সিলেক্ট করুন। এখানে বেসামরিক সহ সিজিডিএফ, রেলওয়ে বিভিন্ন সেকশন ভাগ থাকে, অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করেন সেইটা এখানে মূলত সিলেক্ট করবেন। শুধুমাত্র যে বেসামরিক সিলেক্ট করতে হবে বিষয়টা এমন না, এখানে আর্মি পার্সনও আছে, অর্থাৎ যারা সশস্ত্র বাহিনীতে সিভিলিয়ান হিসেবে চাকরি করে তারা সিজিডিএফ এর মাধ্যমে তাদের বেতন হয়ে থাকে। তো যারা অসামরিক কর্মচারী আছেন তারা সিজিডিএফ সিলেক্ট করবেন। রেলওয়ে আছে এবং বেসামরিক আছে, এই বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি যেই ডিপার্টমেন্টে চাকরি করেন সেই ডিপার্টমেন্ট অনুযায়ী আপনারটা সিলেক্ট করে নেবেন। এরপর ডায়লগ বক্স আসবে, সেখানে ন্যাশনাল আইডি এবং ভেরিফিকেশন নম্বর। ন্যাশনাল আইডি হচ্ছে আপনার যে ন্যাশনাল আইডি যখন আপনি পে ফিক্সেশনের সময় যে ন্যাশনাল আইডিটি ব্যবহার করেছেন। এখন কিছু কিছু আপনারা জানেন বর্তমানে স্মার্ট এনআইডি কার্ড এসেছে। স্মার্ট এনআইডি কার্ডের যদি আপনি এখন নাম্বারটা দিয়ে থাকেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে নাও হতে পারে। সেটা কিভাবে,
স্মার্ট এনআইডি কার্ড রিসেন্টলি এসেছে, যাদের চাকরি 20 বছর বা 25 বছর আগে থেকে যারা চাকরি করতেছেন, বা 10 বছর আগে থেকে যারা চাকরি করতেছেন, বা 5 বছর আগে থেকে যারা চাকরি করতেছেন, তারা যখন পে ফিক্সেশন করেছেন সেই আগেকার লেমিনেটিং করা যে ন্যাশনাল আইডি কার্ড, সেই এনআইডি কার্ড দিয়ে তাদের পে ফিক্সেশন করা হয়েছে। তো সেই এনআইডি কার্ডের নাম্বারটা কিন্তু প্রয়োজন হবে। আপনারা এনআইডি কার্ড হয়তো জমা দিয়ে দিয়েছেন বা ফেলায় দিয়েছেন, যেহেতু স্মার্ট কার্ড চলে এসেছে, তো স্মার্ট কার্ডের নাম্বার দিলে হবে না। মূলত মুদ্রা কথা হচ্ছে যে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনার প্রথম অনলাইন পে ফিক্সেশন করা হয়েছে, অর্থাৎ চাকুরিতে নিয়োগ পাওয়ার পরে সেই এনআইডি কার্ডটি এখানে প্রয়োজন হবে। এবং ভেরিফিকেশন নাম্বারটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনার যখন প্রথম চাকরিতে আপনি জয়েন করেছেন, যে পে ফিক্সেশনের কাগজটা আপনি দেখবেন, এটা আপনার কাছে অবশ্যই রাখা উচিত। সেই এখানে একটা ভেরিফিকেশন নাম্বার আছে, ওই ভেরিফিকেশন নাম্বার এখানে আপনি ব্যবহার করবেন। এখানে ক্যাপচা ইমেজ থাকবে, সেই ক্যাপচা ইমেজ দিয়ে আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে লগ ইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত 4 সংখ্যার ভেরিফিকেশন কোড যাবে। আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই দেওয়া ছিল পে ফিক্সেশনের সময়, সেই 4 সংখ্যার ভেরিফিকেশন কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনি আপনার কাঙ্ক্ষিত বার্ষিক বেতন বৃদ্ধি অটো সার্টিফিকেট পদ্ধতি পেজটি দেখতে পাবেন। সেখানে আপনার নাম, পদবি, মোবাইল নাম্বার, ইনক্রিমেন্ট সহ 1 জুলাই আপনার মূল বেতন দেখাবে, এবং পেজটি চাইলে আপনি প্রিন্ট করে নিতে পারেন। এটা একটা প্রসেস। তো এই প্রসেসে আমরা ভিডিওর মাধ্যমে ভবিষ্যতে দেখাবো, অর্থাৎ 1 জুলাই 2025 তারিখে ইনক্রিমেন্ট লাগার পরে ওয়েবসাইটটি এখন বর্তমানে যেহেতু বন্ধ আছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। একটু যদি আমি আপনাদেরকে দেখাই, payfixation.gov.bd ওয়েবসাইটটি দেখেন আপনারা, এখন কিন্তু ওপেন হচ্ছে না, যেহেতু এখনও পর্যন্ত বাজেটের কাজ চলতেছে এবং আইবাস প্লাস প্লাসের কাজ এখনও শেষ হয় নাই, এবং 1 জুলাই 2025 তারিখে যে ইনক্রিমেন্ট লাগবে তার যাবতীয় কাজ এখনও অর্থ মন্ত্রণালয় করতেছে। তো সফটওয়্যারের বেশ কিছু কাজ এখনও বাকি আছে, অনেকগুলো ডেটাবেস আপডেট করা লাগে, অনেক কাজ প্রয়োজন করা লাগে। তো সেটার ফলে এই ওয়েবসাইটটি এখন কিছুটা ওপেন হচ্ছে না। আপনারা দেখছেন এই যে এটা বন্ধ আছে ওয়েবসাইটটি ডাউন করে বিভিন্ন কাজ করা হচ্ছে। তো আশা করা যায় সামনে মাসে, অর্থাৎ 1 জুলাই 2025 তারিখে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অটোমেটিক এটা কিন্তু লেগে যায়, এবং কিভাবে লাগবে সেটার একটা ভিডিও বিস্তারিত আসবে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আইবাস প্লাস প্লাসে কিভাবে অটোমেটিক লাগে নাকি লাগিয়ে নিতে হয়, দুইটা জিনিসই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। অটোমেটিক লাগতেছে নাকি আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ ওখানে লাগাই দিতে হবে, সেই ব্যবস্থা আপনাকে কিছু কাজ করা লাগবে, আপডেট করতে হবে, সেটা করা লাগে কিনা সেটা আমি আপনাদেরকে 1 জুলাই 2025 তারিখে সম্ভব হলে ওই দিনকেই দেখাবো, না হলে তার পরের দিন বা যে কোনো একদিন, এই 2-1 দিনের ভেতরে আগে পিছে হতে পারে। ইনশাল্লাহ আমি দেখাই দিব আইবাস প্লাস প্লাসের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং তারপরে পে ফিক্সেশনের ওয়েবসাইটে ঢুকেও এই যে পদ্ধতিগুলো আমি বললাম সেইগুলো অনুসরণ করে আপনারটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব, অন্য আরেকজনেরটাই মূলত দেখাই দেব, সেটার অনুসরণ করে আপনি আপনারটা মোবাইলেও দেখতে পারেন, ল্যাপটপেও দেখতে পারবেন, কম্পিউটারেও দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। 1 জুলাই লেগে যাবে, এবং সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে 1 জুলাই 2025 তারিখে আরেকটা জিনিস নতুন করে লাগবে, সেটা হচ্ছে স্পেশাল বেনিফিট, বিশেষ সুবিধা সর্বোচ্চ 15%। আপনারা জানেন 3য় এবং 4র্থ শ্রেণী কর্মচারী সর্বোচ্চ 15%, এবং 1ম এবং 2য় শ্রেণী কর্মকর্তার জন্য 10%। তো সেইটাও লেগে যাবে, এটা অটোমেটিক লাগবে, এটা অটোমেটিক আপনার যে বেসিক হবে 1 জুলাই 2025 তারিখে যে বেসিক হবে সেটার উপর বেস করে এটা অটোমেটিক লেগে যাবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।